হ্যালো, আমি আপনাদের ঘুরে দেখাবো বিশ্বের সবচেয়ে পুরাতন এবং বড় মন্দির অ্যাংকর ওয়াট, যার অবস্থান কম্বোডিয়ার সিং রিপে। অ্যাংকর ওয়াট বলতে আমরা কিন্তু শুধু অ্যাংকর ওয়াটের মেন মন্দিরই দেখে আসি, কিন্তু আমি দেখাবো অ্যাংকর ওয়াটের পাশেও যে আরও অনেক টেম্পেল আছে এবং কতটা এরিয়া জুড়ে আছে এই টেম্পেলটি, যা আমাদের এক মাসেও ঘুরে দেখা সম্ভব না। তো আমরা একদিনের প্যাকেজে কোথায় কোথায় গেলাম আমি এটা ঘুরে দেখাবো। আর আজকের পার্টে থাকছে ব্যায়ন টেম্পল, যেটা অ্যাংকর ওয়াটেরই একটি অংশ। তো ব্যায়ন টেম্পলটি আমি এই ভিডিওতে সম্পূর্ণ ঘুরে দেখাবো এবং দেখুন কত পুরাতন মন্দির এবং কত সুন্দর একটি টেম্পল দাঁড়িয়ে আছে এখন পর্যন্ত। আমরা সকালে রেডি হয়ে চলে আসি ব্রেকফাস্ট করতে। আমরা আছি সিংরিপের যশোদাপুর নামে একটা হোটেলে। এখান থেকে ব্রেকফাস্ট করে বের হয়ে যাব অ্যাংকর ওয়াট দেখার উদ্দেশ্যে। আমরা সারাটা দিন আজকে অ্যাংকর ওয়াট ঘুরে দেখব। তার আগে যাব একটা মার্কেটে, যেখান থেকে আমার আর তিগ্গার হচ্ছে কাম্বোডিয়ান ট্র্যাডিশনাল পোশাক কিনবো, যেখানে আমাদের 10 মিনিটের মতো সময় লাগবে। এর মধ্যে আমাদের টুকটুক ড্রাইভারও চলে এসেছে, যার টুকটুকে করে আমরা আগের দিন ঘুরেছি। আজকেও উনি আমাদের ঘুরে দেখাবে। তো আমরা যত তাড়াতাড়ি এখান থেকে ব্রেকফাস্ট করে বের হয়ে যাব ততই ভালো। মানে আমরা যত তাড়াতাড়ি বের হব ততটা সময় হাতে পাবো ঘুরে দেখার জন্য। আমরা কিন্তু চলে এসেছি টিকিট কাউন্টার। এটা কিন্তু একটা টেম্পেলে যাওয়ার টিকিট কাউন্টার। ভাবুন কত বড় একটা টিকিট কাউন্টার। মানে আমরা যখন কাম্বোডিয়া থেকে ভিয়েতনাম গিয়েছিলাম, ভিয়েতনামের যে ইমিগ্রেশনটা এত বড় ছিল। মানে এরকম একটা টেম্পেলে যাওয়ার টিকিট কাউন্টার যদি এত বড় হয়, তাহলে ভাবুন সেই টেম্পেলটা কত বড়। তো আমরা চলে এসেছি। এখান থেকে আমাদের ভিতরে যেতে হবে, মানে আমরা যে কয়জন টেম্পলে যাব তাদের ছবি লাগবে। তো আমি, তিগ্গা আর হচ্ছে তিগ্গার বাবা ভিতরে যাচ্ছি, টুকটুক ড্রাইভার বাইরেই থাকবে। তো চলুন দেখা যাক ভিতরে কিছু ফর্মালিটিস আছে সেগুলা কি কি এবং আমাদের কি কি পূরণ করতে হবে, দেন হচ্ছে আমরা ভিতরে যেতে পারবো, মানে টেম্পেলে যাওয়ার পারমিশন পাবো। আর এখানে যাওয়ার পর দেখতে পাই যে এখানে 7 দিন, 3 দিন এবং 1 দিনের প্যাকেজ আছে। কিন্তু আমরা আসলে তখনও বুঝিনি যে টেম্পেলটা এত বড়। আমরা 1 দিনের প্যাকেজ নেই। মানে এত বড় আসলে 1 দিনে তো ঘুরে কিচ্ছুই দেখা সম্ভব না। তো আমরা জানতাম না, তাই আমরা 1 দিনের প্যাকেজ নেই। পরবর্তীতে জানতে পারি যে এটা এত বড়, আমাদের আসলে 7 দিনেও ঘুরে দেখা সম্ভব না। 7 দিন কি 1 মাসেও ঘুরে দেখা সম্ভব না। তো চলুন দেখাই যে টিকিট কাটতে হলে আমাদের এখানে কি কি করতে হয়েছে। Missing baby? Done? Okay, thank you. Thank you. কত? $12. এটা হচ্ছে আমাদের টিকিট। আর এই টিকিটটা কিন্তু আমাদের কয়েকটা জায়গায় দেখাতে হবে। এখান থেকেই অ্যাংকর ওয়াটের যাত্রা শুরু হয়। শেষ কোথায় বলতে পারবো না, কারণ শেষ করতে পারিনি। প্রথমেই কিন্তু আমাদের অ্যাংকর ওয়াট চোখে পড়ে, কিন্তু অ্যাংকর ওয়াটের যে মেন টেম্পেল এটা আমরা লাস্টে দেখব। আগে হচ্ছে আদার সাইড আর অন্য অন্য টেম্পেল দেখে আসবো, কারণ ওইগুলো অনেক দূরে। এইখানকার রোডটাও অনেক সুন্দর, দুই পাশে গাছ, মাঝখানে রোড একদম ফাঁকা ছিল। তবে আমাদের ড্রাইভার খুব স্লোলি যাচ্ছিল, কারণ কম্বোডিয়ায় আসার পর একটা জিনিস লক্ষ্য করেছি, রাস্তা যতই ফাঁকা থাকুক তারা তাদের নির্দিষ্ট স্পিডে যায় এবং এখানে কিন্তু কোনো ট্রাফিক পুলিশ নেই, কারণ প্রয়োজনই পড়ে না। গ্রামের সাইডেও দেখেছি তারা তাদের নির্দিষ্ট স্পিডের বাইরে কখনোই গাড়ি চালায় না, রাস্তা যতই ফাঁকা থাকুক। এইটাই হচ্ছে অ্যাংকর ওয়াটের মেন টেম্পেল। এটা হচ্ছে সেই টেম্পলের গেট। আমরা এখানে পরে আসব, আগে ব্যায়ন টেম্পল এবং অন্যান্য টেম্পল ঘুরে দেন হচ্ছে আমরা অ্যাংকর ওয়াটের মেন টেম্পলে একদম লাস্টে আসব। এটা হচ্ছে মূল গেট। আর এই গেটে যে মুখমণ্ডল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সনাতন ধর্মের ত্রিদেব, ব্রহ্মা, বিষ্ণু, শিব। অ্যাংকর ওয়াটটা হিন্দু মন্দির ছিল, এখন বৌদ্ধ মন্দিরে রূপান্তরিত হয়েছে। এটা বিষ্ণু মন্দির ছিল।
আর দুই পাশে যে চিত্র দেখতে পাচ্ছেন, এক পাশে দেবতা, এক পাশে দৈত্য। এটা হচ্ছে সমুদ্র মৈথনের একটা চিত্র। বাসুকি নাগকে ধরে এক পাশে দেবতারা দাঁড়িয়ে আছে, এক পাশে দৈত্যরা দাঁড়িয়ে আছে। আমাদের যে ড্রাইভার, উনিও হিন্দু ছিল, এখন বৌদ্ধ ধর্ম পালন করে। উনি আমাদের হিন্দু ধর্মের অনেক কিছু জানে এবং উনি আমাদের বলল যে এই পাশে দেবতারা দাঁড়িয়ে আছে, ওই পাশে দৈত্য দাঁড়িয়ে আছে, আর মুখমণ্ডল হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু, শিবের। আমরা চলে এসেছি বায়ন টেম্পলের একদম সামনে। ৯০০ বছরেরও বেশি পুরাতন টেম্পল দেখতে এসেছি। মনের মধ্যে অনেক কৌতূহল কাজ করছিল। প্রথমত, এই টেম্পলটা কারা বানিয়েছে? সম্পূর্ণ টেম্পল পাথর দিয়ে তৈরি, আর কোনো রকম সিমেন্টের ব্যবহার নেই। একটা পাথর থেকে আর একটা পাথর সাজিয়ে বানিয়েছে, আর প্রত্যেকটা পাথরের গায়ে নিখুঁত কারুকার্য করা। এবং আমি অবাক হই যে এই পাথরগুলা কিভাবে মিল রেখে একটার উপর আরেকটা সাজিয়ে বানিয়েছে। এই মন্দিরের যে ধ্বংসাবশেষ, মানে সিম্পল একটা পাথর তুলে নিতে এই আধুনিক যুগে এসে অনেক আধুনিক যন্ত্রপাতির ব্যবহার করতে হয়েছে। তখন তো এত যন্ত্রপাতিও ছিল না, তাহলে এত উঁচুতে এই পাথরগুলা কারা তুলে নিল? আর দেখেন, একটার উপর আরেকটা পাথর জাস্ট সাজিয়ে বানানো এই টেম্পলটি। আমি ভিতরে আরো কিছু দৃশ্য দেখাবো, বিশেষ করে উপরের যে পাথরগুলা কিভাবে সাজিয়ে বানানো। পড়ে যাওয়ার ভয়ও নেই, মানে এটা কি আসলেই মানুষের তৈরি? মানে বিভিন্ন কৌতূহল আমার মাথায় কাজ করছিল। এটা জাস্ট অ্যাঙ্কর ওয়ার্ডের একটি অংশ। আর অ্যাঙ্কর ওয়ার্ড মেন টেম্পলটি দেখলে তো আরো মানে মাথার মধ্যে অনেক প্রশ্ন ঘুরপাক খায় যে আদৌ কি এটা কোনো মানুষের তৈরি? এটা সম্ভব? তো এটা হিন্দু মন্দির ছিল, এখন হচ্ছে বৌদ্ধ মন্দিরে রূপান্তরিত হয়েছে, মানে গৌতম বুদ্ধের মূর্তি আছে ভিতরেই। আর এখানে প্রতিটা গম্বুজে যে তিনটা মূর্তি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বিষ্ণুদেবের মুখমণ্ডল দিয়ে তৈরি। মন্দিরের ভিতরে প্রবেশ করতেই গৌতম বুদ্ধের এই মূর্তিটা চোখে পড়ে, একদম সামনেই। উপরের দৃশ্য দেখেন, দেখে মনে হচ্ছে না যে একটা পাথর থেকে আরেকটা পাথর সাজিয়েই বানানো? প্রত্যেকটা পাথরে নিখুঁত কারুকার্য, আর প্রত্যেকটা কারুকার্যে আমাদের ধর্মের চিত্র আমি দেখতে পাই। আর এই যে মুখমণ্ডল দেখছেন, এটা কিন্তু বিষ্ণুদেবের। আর প্রত্যেকটা মুখমণ্ডলের নাক দেখা যাচ্ছে একটা পাথরে, কান আর একটা পাথরে, ঠোঁট আর একটা পাথরে, তাও কি সুন্দর মিলিয়ে বানিয়েছে। সবকিছু অলৌকিক মনে হচ্ছিল আমার কাছে। এখানেই দেখা পাই আমাদের দেবতা শিবলিঙ্গ দেখা পাই, যেখানে কম্বোডিয়ান কিছু লোক শিবলিঙ্গের মাথায় জল ঢালছিল আর ওনাদের কিছু মন্ত্র পাঠ করছিল, যদিও ওনাদের ভাষা আমি বুঝি নাই। আমি চলে আসি মন্দিরের একদম ভিতরে। এখানে এসে দেখতে পাই চারিপাশে বিল্ডিং, মাঝখানে এই ফাঁকা অংশটা আমাদের গ্রামের বাড়ি, এটাকে উঠান বলে। এখান থেকে প্রত্যেকটা গম্বুজ ভালো করে দেখা যাচ্ছিল। আর প্রত্যেকটা গম্বুজে যে মূর্তিটা দেখছেন, এটা কিন্তু বিষ্ণুদেবের মূর্তি। তো কি সুন্দর লাগছে এখান থেকে দাঁড়িয়ে দেখতে গেলে, প্রত্যেকটা গম্বুজ একদম স্পষ্ট দেখা যাচ্ছে। আর এখানে যারা আসে তাদের সঙ্গে, প্রত্যেকের সঙ্গে এক একজন করে ট্যুর গাইড থাকে। তারা কিন্তু খুব সুন্দর করে উল্লেখ করে দিচ্ছে যে এটা হিন্দু টেম্পল ছিল এবং এই টেম্পলের পাথরের গায়ে যে কারুকার্যগুলা, এটা হচ্ছে সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবী এবং তাদের ধর্মের বিভিন্ন চিত্র খোদাই করা। এটা শুনতেও ভালো লাগছিল। আর এখানে আমি এসে ভাবছিলাম যে এই টেম্পলটা এখনও এত সুন্দর, যখন নতুন ছিল তখন না জানি কত সুন্দর ছিল। তো এখান থেকে আমি আবার বাইরে চলে যাব। তার কারণ হচ্ছে, আমি যেহেতু বাবা ভোলানাথের দেখা পেয়েছি, আমি চাচ্ছি তিগ্গা এবং তিগ্গার বাবা সেখানে আসুক এবং প্রণাম করে যাক। আমি বাইরের সাইডে চলে এসেছি। এখানে একটা পুকুর ছিল, আর এমনিতেও এই টেম্পলের পাশে বড় বড় পুকুর বা লেক বলে, সেগুলোও দেখতে পেয়েছি। আমি দ্রুত বাইরে চলে এসেছি, কারণ তিগ্গাকে আর ওর বাবাকে পাঠাবো বাবা ভোলানাথকে প্রণাম করে আসুক। আমার খুব আফসোস হচ্ছিল যে আমাদের কাছে একটা জলের বোতল নেই, মানে ইনটেক জলের বোতল, তাহলে আমরাও হচ্ছে শিবলিঙ্গের মাথায় জল ঢালতে পারতাম। তো যাই হোক, প্রণাম করতে পেরেছি, এটাই অনেক। ঠিক আছে, এটা এখান পর্যন্ত আনছে কোনো না কোনো ভাবে। ওই মাথায় চলো নিচ থেকে দেখাই, ওই মাথাতে এইটা তুলতে কতজনের দরকার? এই যে এত দূর উঁচু থেকে, ওই মাটির থেকে এত দূর তুলছে, কিছু তো একটা দরকার, হাতি মাতি কিছু, তাই না? এখন হাতি কেমন হচ্ছে এই স্টেপ বাই স্টেপ উঠবে? তাই তো। এই যে পাথরটা দেখো, এই পাথরটা দেখো,
ঠিক আছে, এখান থেকে এতটুকু, যেটার ওজন না হলে হচ্ছে 3 থেকে 3.5 কেজির মতো হবে। এরকম এই একটা আছে, এটার সাথে জয়েন্ট গুলো হচ্ছে আরো ছোট ছোট পাথর, ওইটাও ঠিক একই রকম দেখো, ওই একটা পাথর পরে জয়েন্ট। সব থেকে বড় কথা যে এক পাথর থেকে আরেক পাথরে জয়েন্ট খাঁচি, তো এটা কোনো হচ্ছে জয়েন্ট নেই, পাথরের উপর পাথর দিয়ে, পাথরের উপর পাথর দিয়ে তৈরি, বছরের পর বছর, হাজার হাজার শত শত বছর এইভাবে পড়ে আছে। এই যে এগুলো ছোট ছোট পাথর, ইচ্ছা করলে যখন তখন ধাক্কা লাগলে একটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আচ্ছা, আমার আরেকটা কথা, ওই পাথরগুলো কিভাবে মিলাইলো? এইটাই তো কথা, একটা পাথরের সাথে আরেকটা পাথর কিভাবে মিলাইতে পারছে। নানা কৌতূহল মাথায় নিয়ে এখন আমরা চলে যাচ্ছি আরেকটি টেম্পল দেখার উদ্দেশ্যে। মাঝপথে দেখা পাই এই ছোট ছোট মন্দির, বলবো না কি বলবো বুঝতে পারছি না, তবে এটাও যে অ্যাঙ্কর ওয়ার্ডের সঙ্গেই প্রতিষ্ঠিত দেখেই বোঝা যাচ্ছে, কারণ অনেক পুরাতন। আর এখন আমরা যাচ্ছি শিব মন্দির, আরেকটি মন্দির যেখানে কয়েকশো বছর পুরাতন গাছের সাহায্যে এখনও ওই মন্দিরটি দাঁড়িয়ে আছে। অবশ্যই আমার সঙ্গে থাকবেন পরবর্তী পার্ট দেখার জন্য। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।